চাচা জ্ঞান দেয়, আর আর হচ্ছে যে সুদ খায়, সুদ খাইয়া মসজিদে আবার গিয়া পোলা খোঁজে। এই চাচা তোমার পোলা বুঝছো, ওই ঠিক আছে পোলা তোমার জায়গা মতো দেওয়া লাগবে। এখন ঘটনা হচ্ছে কি, কিছু কিছু মুরব্বি বয়ান দেয় যে সুদ খাওয়া হচ্ছে হারাম, হারাম হারাম, সুদ খাওয়া হচ্ছে হারাম। অথচ নিজে যে সুদের টাকায় কারবারি করে বাড়ি গাড়ি করতেছে, তার পিছনে কি সিদ্ধডিন দেওয়া যায় না? এমন কোনো মানুষ নাই যে এই বাংলাদেশে যে সুদের উপর, যারা সুদের টাকা খাটাইতেছে, যারা সুদের উপর চাপ দিয়ে, হ্যাঁ, একজনের হচ্ছে যে চাপ সৃষ্টি করে আর একজনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তাদের বিষয়ে কি বাংলাদেশে কোনো বিচার নাই? তাদের বিচারে কি কোনো সিদ্ধ ডিমের ব্যবস্থা নাই? যদি সিদ্ধ ডিমের ব্যবস্থা থাকতো তাহলে অনেকটা ভালো হইতো। যদি আজকে দেখেন সুদের টাকার জন্য অনেকের বাড়িতে নানান ধরনের অত্যাচার গালিগালিজ করতেছে, তাদের বিরুদ্ধে কি বাংলাদেশের কোনো আইন নাই? আচ্ছা, বাংলাদেশের আইনে কোনো সুদের কি তাদের রুখে দাঁড়াতে পারে না? আমার বিশ্বাস কি জানেন, যারা সুদের টাকা খরচ মানে ছাড়ে আর কি, তাদের টাকা নিয়ে বুঝছেন এদেশ থেকে, না হলে ওই সুদের টাকা সে যেন তুলতে না পারে। সুদের টাকা কাদের কাছে দেয়? সুদের টাকা কাদের কাছে দেয়? যারা নরম মনের মানুষ, যাদের কাছ থেকে টাকা তুলতে পারবে, শুধুমাত্র তাদের কাছেই সুদের টাকা দেয়। যদি আজকে সে কোনো একটা প্রভাবশালী ব্যক্তির কাছে ওই সুদের টাকা দিত, আমার বিশ্বাস সে টাকাটা তুলতে পারতো না। কিন্তু আজকে যে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে এমন একটা বিচার করা হোক, যারা সুদের টাকা মনে করেন যে ছাড়তেছে, ছাড়িয়ে এই যে লাভবান হয়ে 10তলা 5তলা 10তলা 5তলা 7তলা 8তলা 12তলা 15তলা 20তলা পর্যন্ত বিল্ডিং করতেছে, তাদের ভিতরে কি বাংলাদেশের কোনো আইন নাই? তাদের বিষয়ে কি তাদের কি বিচার হবে না? আমার একটা জিনিস খেয়াল করেন, বাড়ির আশেপাশে যত মানুষজন আছে, ঠিক আছে, এখন একটা মানুষকে যদি হেল্প করেন, এটা বড় কিছু নয়, কিন্তু মিষ্টি মুখ করে আপনাকে একটা কিছু খাওয়াইতে পারে, তাই বলে এই না বাড়িতে আসে মা তুলে বাবা তুলে গালিগালিজ করবে একটা মানুষের। হ্যাঁ, এই যে সুদের টাকা নেওয়ার পর যখন সুদটা দিতে পারে না, আস্তে আস্তে 5,000 টাকা সুদ নিয়ে সেটা এখন 50,000 হয়ে গেছে, এখন দিবে কিভাবে? কিন্তু তাদের একটা বিজনেস, এই যে একটা বিজনেস, সুদের যে একটা বিজনেস, এই বিজনেসটা বন্ধ করতে হবে। বাংলাদেশের আইনে যদি কোনো একটা সরকার যদি এই যারা সুদের টাকা মানে খাটায় আর কি, তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হতো, আমার বিশ্বাস সবাই মনে করেন যে হাসি খুশি থাকতো। এখন আপনি সুদ খাচ্ছেন, মাথায় টুপি পরে মসজিদে গিয়ে বয়ান দিচ্ছেন যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, অথচ নিজেই সুদ খাচ্ছেন। তাহলে হলো যদি এই সব কথা কোনো জায়গায় বলতে গেলে আমি ভালো না, যদি আমি ভালো না হয়ে থাকি, তাহলে আপনারা তো আরও সবচেয়ে বেশি খারাপ। কারণ আপনারা জানেন যে সুদ খাইলে ভবিষ্যতে পরে জন্মানে আপনার কি হতে পারে, তারপরও আপনি সুদ খাচ্ছেন। সুদ খাইয়ে একজনের থেকে চাপ সৃষ্টি করে আর একজনের টাকা নিয়ে অন্যের সংসারে ক্যাচাল লাগিয়ে দিয়ে নিজের বউকে, নিজের সোলকে ভালো পড়াশোনায় জায়গা করাচ্ছেন, আর এ মুখে মন করেন যে সুদের টাকার জন্য নিজে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে নিজের জীবন নিজে শেষ করতেছে। এটা হলো বাংলাদেশের দূরত্ব। একটা বিচার চাই, যারা সুদের টাকা মনে করেন যে ছাড়ে, তাদের একটা আইনগত ব্যবস্থা করা হোক।